নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এই জামাটা আমি আগেই উপরের পাটটা দেখিয়েছিলাম, এবার নিচের অংশটা দেখাবো। তো এটাকে আমি 4 পার্টে করে নিয়েছি, নিয়ে আমি এটাকে কেটে নেব আর উপরের পাটটার সঙ্গে জোড়া লাগাবো মেশিনের দ্বারা। এই কাপড়টাও খুব অল্প ছিল, তো কাঁধের অংশটা হচ্ছে না, তো নিচের অংশটা অল্প একটু হবে, সোজা একটু ছিল, তাই অর্ধেক পাট ছিল, সেই পাটগুলো এটা লাগিয়ে এখানে কাঁধের অংশটা বা গলার অংশটা করে নিলাম এইভাবে জোড়া দিয়ে। তো এটাও একটা টপ বানাবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। তো প্লিজ ভিডিওর সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে আপনাদের সবাই একটু ঘুরে আসার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমার একটু ভালো লাগে এবং আমার চ্যানেলটা গ্রো করতে পারে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তো আমি যাতে আবার নতুন ভিডিও নিয়ে আসার ইন্সপায়ার পাই। তো বন্ধুরা, এবার আমি ফ্রকটার দুটো অংশই নিয়ে নেবো, নিচের পার্ট এবং উপরের পার্ট। উপরের পার্টটা মেপে নেবো কতটা আছে। তো নিচের পার্টটা তো আর যতটা ছিল ততটাই কাপড় আমি নিয়ে নিয়েছি, যাতে বেশি করে কুচি হয়, কেন কেটে আর নষ্ট করিনি। তাই উপরের অংশটা মেপে নিলাম, সেটাও 38 ছিল সামনে, মানে টোটাল 38 মাপের হবে ছাতিটা। তো সেটাকে আমি মেপে নিলাম, মেপে নিয়ে আমি কুচিগুলো 38 মাপেই করব। দুটো পার্টি 38 করে নিচ্ছি এবং একটি কাপড়ের একটু অংশ কেটে নিয়ে একটু ফিতে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়েছি কাপড়টা। এটা ওই 1.5 ইঞ্চি মতো মাপে নিয়েছিলাম, নিয়ে ফিতেটাকে করে উল্টিয়ে নিচ্ছে, সোজা করে নিলাম। এবার আমি একটু অন্য কাপড়, মানে যেহেতু নিচের অংশটা রানি কালার, তাই রানি কালার একটু পাড় কেটে নিয়েছিলাম। তো এটাকে এই রানি কালার দিয়ে ম্যাচিং করে দিচ্ছি, যাতে জামাটা কম্বিনেশনটা সঠিক আসে। যেহেতু দুটো টুকরো কাপড় এবং দুটোই আলাদা আলাদা কালার, তাই আমি একটু ম্যাচিং করবার জন্য নিচের যে অংশ, তাই নিচের অংশ কালার মিলিয়ে আমি একটু পট্টি কেটে নিয়ে এটাকে গলা করে নিলাম। এরপর আমি ফিতে দুটো সেলাই করেছিলাম, আগেই উপর থেকে লাগিয়ে নিচ্ছি, নাহলে মানে কম বেশি নিচু উঁচু হয়ে যায়। এবার আমি দুটো কাঁধ সমান করে সেলাই করে নিচ্ছি। কাঁধ দুটো আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি, মানে টোটাল জামাটাই আমি সমস্ত জায়গায় ডবল সেলাই করে দিয়ে দিচ্ছি। দুপাশে দুটো কাঁধই জুড়িয়ে নিচ্ছি একইভাবে। এবার আমি মোহরা বা বগল পট্টি এটাকে লাগিয়ে নিচ্ছি। ওই গলার পট্টি আর মোহরা একই কাপড় নিয়েছি, একই কালার, যাতে কম্বিনেশনটা একই রকম আসে এবং দেখতেও সুন্দর লাগে। এরপর আমি সামনের উপর পোর্শন এবং কোমর পট্টি, মানে কোমর পাটটা, দুটো পাটে আমি একসাথে জুড়িয়ে নেব। কুচি তো আগেই দিয়ে নিয়েছিলাম, এবং ওই কুচি অংশটা আর এবং উপর সামনের পাটটা, দুটো পাট জুড়িয়ে নিচ্ছি একই রকমভাবে। এরপর আমি উপর থেকে এটাকে একটা চাপ দিয়ে নেব, এটা চাপ দিলে একটু দেখতে সুন্দর লাগে এবং সেলাইটাও খুব মজবুত হয় এবং বসে, দেখতে সুন্দর লাগে। এবার আমি দুই পাশ ছিল সেই দুই পাশটা আমি সেলাই করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি। দিলে জামাটা মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে এবং ফিতেটা একটু সরিয়ে দিতে হবে, যাতে উপরে না উঠে যায় বা ব্যাকাও না হয়, তার জন্য একটু উপরে উঠিয়ে দিলাম, সমান করে দিলাম। এরপর আমি নিচের যে অংশ, মানে একদম নিচের শেষ প্রান্তে একটুখানি মুড়িয়ে সেলাই করে দিচ্ছি পুরোটা। এখানে আর কোনো ডবল সেলাই দেবো না, এখানে সিঙ্গেল সেলাই দেবো, কারণ এখানে ডবল সেলাই দিতে দেখতে ভালো লাগবে না, তাই এটা পুরোটাই সিঙ্গেল সেলাই। একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা আমি রাউন্ড করে সেলাই দিয়ে নিলাম। এবার যে অরেঞ্জ কালারটা নিয়েছিলাম সেটারও গলার পুঁটি লাগিয়ে নিয়েছি এবং ছোট্ট একটা লকেট মতন সামনে করে দিয়েছি, যাতে একটু সুন্দর লাগে, এবং একটা বোতাম বসিয়ে দেবো সামনে। এই যে বন্ধুরা, আমি টপ বানিয়েছি, তো সামনে একটু ডিজাইন করে দিয়েছি ছোটো মতো, দেখতেও সুন্দর লাগে। আর একটা বেল্ট দেওয়া জামা সরু ফিতে দিয়ে, তো এটা হাতা নেই বা কাপড় দিয়ে না, এটা ফিতে দিয়ে করা একটা, আর একটা রিটার্নে 3টে। তো এই সমস্ত টপগুলোই আমি আমার নিজের কাটিং এবং নিজের সেলাই, আর একটা টপ তো দেখিয়েছিলাম কাটিং,
তো এটা বেল্টও আছে, এক্সট্রা বেল্ট দিয়েছি, বড়রাও পরতে পারবে ছোটোরাও পরতে পারবে। এটা মানে এগুলো সবকটাই অ্যাকচুয়ালি টপ, কিন্তু ফ্রক কাটিং স্টাইল করেছি। এখন বাজারে বা মার্কেটে এগুলোই চলছে খুব রমরমা, তো ভালোও লাগে দেখতে, তো তাই জন্য আমি স্টাইলটা বানালাম। আরও একটি আছে, তো সবকটি বানিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি এরকম কিছু বানাতে লাগে তো আমাকে কমেন্টস করে জানাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।